বাড়ি বাড়ি আছি কত খুশি বাড়ি বাড়ি আছি বাড়ি বাড়ি আছি। কোনো মেয়ে কি চায় দিদি সোজা পথ ছেড়ে বাগাবাজি যেতে? আরে বাবা পরিস্থিতি বাধ্য করে যেতে। স্বামীকে ঘরে রেখে রাতের বেলা মেয়েকে নিয়ে ডান্স করতে যায় বলে পাড়ার মেয়েদের কত রকমের কথা। এই জানিস ও ডান্স করে ঘরে ওর 4-5টা স্বামী। কেন দিদিরা প্রতিটা মেয়ে তো 5টা করে স্বামী স্বামী না? এই তো শাখা সিঁদুর নোয়া জগৎ স্বামী মহাদেব। আর ঘরে আছে আমার স্বামী সুবল শহরে। আর 3খানা স্বামী আমার হাত আছে দেখো এক্সট্রা স্বামী এগুলো গাঁজাখোর মদখোর জুয়াখোর। এই 3খানা স্বামী একবার যে মেয়ে কপালে একসঙ্গে জুটবে আমাদের এই বোধর স্বামীর ঘরে 1 নম্বর আছে। এখন একই আছে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত চলবে। 2 থেকে 5 বছর পর্যন্ত দুধের বোতল, 5 থেকে 15 বছর পর্যন্ত পেপসির বোতল, 15 থেকে 50 পর্যন্ত মদের বোতল, আর 50-60 হলে কিসের বোতল দাদা? সেলাইনের বোতল। বোতল আমাদের সবসময় সঙ্গে থাকবে। আরে গাঁজাখোর স্বামী তো আমার ঘরে রয়েছে। এই তো কি সুন্দর দিব্যি 5 বছর জেল করে এলো। আর কেন গেল যেন তোমাদের কাছে বলি আমার স্বামী সুবল সহজে আমদেব জামদেব আর কাঁড়াল নেই, তার জন্য একসঙ্গে বসে গাঁজা খায়। তার জন্য এত মিহি গাঁজা নাকি দুধ খেতে হয়। দুধ তো বাকি করেছে এত বাকি করেছে খেয়ে দেবে। আর যে ওদের মধ্যে মারপিট হয়ে গেছে এ বলে তুই দে ও বলে তুই দে ও বলে তুই দে। এই বলতে বলতে কানের ধারে রক্ত ছিল মারবো তো মারবে কানে দেবে ধারে কম বেড়েছে। পুলিশ এসে থানা ধরে চলে গেল। উত্তম মা সে মারে কোনো বেড়াই নেই। এবার পুলিশ বলছে বল তোরা 4 জনে একসঙ্গে গাঁজা খেতিস ওই কানাম দেবে মুন্ডুটাকে খাড়লো 3 জন একসঙ্গে বলছে অন গড ধর্ম কথা বলছি। যতদিন কানাম দেবে আমাদের সঙ্গে গাঁজা খেয়েছিল ওর মুন্ডু কোনোদিন ছিল না। গাঁজা খেয়েছে নাকি মুন্ডু ছিল না। এইসব গাঁজা খান আমার সংসার করতে হচ্ছে। ঘরে এলো টোটো কিনে দিলাম টোটো চালাও। ও মা গো প্রথম দিনে টোটো উল্টে একটা জিনিস খাওয়ালো। আমার হাতটা জায়গা চলে রে বলতে যাবাই কিনা, হাতটা জায়গা চলে রে বলতে যাবাই কিনা। একটা হাতে বড় করি একটা হাতে বড় করি কিনারা তারা রে কিনারা তারা। আমার হাতটা জায়গা চলে রে বলতে যাবাই কিনা, আমার হাতটা জায়গা চলে রে বলতে যাবাই কিনা, আমার হাতটা জায়গা চলে রে। কানা খরা ভালো মানুষের থেকে 3 গুণ বাড়া। আমি জানি ঠিক জান সঙ্গে আমায় বেরোবো আর বাঁধা দেবে সেই হ্যান্ডিক্যাপ। এই আমার হ্যান্ডিক্যাপ বলি না আমার ঠিক একটাই কাজ সহ্য করছি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম বলে তাহলে কবে আমি মেরে দিয়ে চলে যেতাম। আমি জন্মভূমি আমার দাদা স্বপ্ন 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 সবাই তো স্বপ্ন করতে থাকো। শাড়ি কিনবে চুড়ি কিনবে সবাই স্বপ্ন দেখুন আর ফ্লিপকার্টে মাল অর্ডার করুন। আমি একজন ফ্লিপকার্ট কর্মচারী। সকালে ঘুম থেকে উঠি 50 থেকে 60 জায়গায় ঘুরি। এই একটা সময় হলো বাবা কি করবো মাঝি আমার হাতে তো জিনিস কোম্পানি এত জিনিস কোম্পানি যে সময় দেবে সেই সময় তোমাকে ডেলিভারি দিতে হবে। দেখ বাবা এইভাবে ডেলিভারি দিলে কিন্তু তোর থেকে মাল আমি না টোটালি বন্ধ করে দেবো। রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে আচ্ছা হুয়া ও মাঝি এই দেশটা তো তোমার মেয়ে বলবে তুমি নিয়ে এত আংলাবাজি করছো কেন? আরে ও করবে না কে করবে? আমার মেয়ে স্টেজে নাচে আর স্টেজের বাইরে থেকে গানে গানে আমার টিকে নাচে স্টেজে নাচে টাটা তুই টাটা তুই টাটা তুই আজে পাবো তো হবে তো না রবীন্দ্র সঙ্গীত অদ্ভুত ঢোকাচ্ছে কি হবে তো বলে দিন খারাপ কথা বলেনি। রাত থেকে শরীর গরম হয়ে যাচ্ছে মেয়ে যখন টকলে দিচ্ছে ওই টকলে খাওয়া তোমার ডান্স খাওয়া বন্ধ দাও। আরে বাবা ডান্সের বাজার এখন খুব ভালো রমরমে বাজার ডান্স বন্ধ দিয়ে আমরা খাবোটা কি এখানে টোটো চালাবে আর বলি টোটো উল্টো ফটো হয়ে দাঁড়িয়ে আছে একটা পয়েন্টের হাত দিয়ে সত্যিকারে মেশো এইসব ভাষা শোনার পরে তোমার বিষ খাওয়ার কথা মনে হয় না? আরে বাবা মনে হয়েছিল যেভাবে নাকের ভেতর লাল ঢুকে যায় ওইভাবে বললে আমি শান্তি পাবো না। আর বলিনি বাবা 3 বার বিষ খেতে কাল তো মরেনি 3 বার বিষ খেতে তো মরবে 3 বার বিষ খেতে কি বিষ খেতে ভিটামিন বিষ আর বলছি বিষ খাতা না আর বলছি আমি মানে তোমাদের বয়স হয়ে গেলে তোমাদের কথা ছেড়ে দিচ্ছি। তোমার মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে। আমার মেয়ের ভবিষ্যৎ কথা তুই ভাবতে আসিস না বাবা। আমার মেয়ে যখন ডান্স করে স্টেজ থেকে নামে কম করে 8
মালদা কথা আছে। হ্যাঁ এখন 20-22 জায়গা যেতে হবে। চলে যা, এসব মালগুলো পাইনি না, চলে যা চলে যা। আর যে মালটা অর্ডার দিয়েছিলাম হ্যাঁ। 1 সপ্তাহের মধ্যে মালটা আমার দিয়ে যাবে। যা। আমি আর মাল দিতে আসবো না, কেন আমার আর ভালো লাগছে না। তুই দিবি না? না ঠিক আছে, অন্য কোম্পানি থেকে মাল আমরা নিয়ে নেবো। আমি তো মাল দিতে পারবো না, আর অন্য কোম্পানি মাল দিতে এলে তাকেও দিতে দেবো না। এ বাবা ফ্লিপকার্ট, এবার যে মালটা অর্ডার দিল হ্যাঁ। সেই মালটা মাকড়সা জানানো তো হবে। মনে হয় হবে, আমার জানা নেই, কোম্পানি জানে। এই কাটাপোলাটা পিন খাওয়াছে না? যারা পিন খায় না জিজ্ঞাসা করছে যে দেশটা অর্ডার দিয়েছে দেশটা ভালো হবে, আমি আমার জানা নেই, কোম্পানি জানে। আর তুই বলছিস যে আসবে তার হাতে বান্ধব দিবি। হ্যাঁ। তোর এত বড় সাহস? হ্যাঁ। তোর বাড়ি করে বলতে পারবা? আমার বাড়ি, হ্যাঁ? আমার বাড়ি নেই, আমি আশ্রমে মানুষ। মানে অনাথ, বাবা মা নেই? হ্যাঁ। বাবা মা নেই? হ্যাঁ বাবা হাফ আছে, মা থেকেও নেই। সর্বা, এ কি বংশ পরিচয়? বাবা নাকি হাফ আছে আর মা নাকি থেকে নেই। বাবা আমার ভুলে গেছে দিও সর বাবা। ঠিক আছে। তুই মা চলে যা। আজ থেকে তোর আমার বাড়ি আসতে হবে না, আর মালা দিতে হবে না, তুই যা। ঠিক আছে আমি চলে যাচ্ছি। মেজো শোনো, কি আছে বাবা ফিলিপ? আমি যাওয়ার সময় একটা কথা বলে যাই, হ্যাঁ। আমি কিন্তু এবার শেষ খেলাটা শুরু করবো। এই, এই ওখানে খালি তুলে দাও। এই পুরাও, তো ও বলে গেল আমি তোমার 3-4 পুরুষের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বলি না, সবে প্রথম পুরুষ হচ্ছে। বাবা, কোথাকার কি আমার ডান্স বন্ধ করে দেবে? বাবা রে বাবা, আমার রাস্তা পা ফেলে ডান্স আমার ফিল্ম করে মান নিয়ে ঘুরছি। চলো, শুন তো বড় বড় কথা বলো। এই তোরা মা মেয়ে ডান্স করে করে ঘুরিস, সন্দেহ করো। আজকে 2 জায়গা শো আছে। হ্যাঁ, দমদলা আছে, দাঁড়াবে আছে, ডবল শো। আমি যাবো। হ্যাঁ, যাবো। এই ছাগল যাবে। আমার সেই খাবার বাড়ি উল্টো পাল্টা বাড়ি তো মুখে কথা বলছে, রাগ করে বলছে। চলো, রেস করছি, দেরি করবো না, তাড়াতাড়ি চলে এসো। এই শোনো না, তো তোমার ডাকছে কেন? হ্যাঁ? কেন একটা ভালো স্বপ্ন দেখেছি জানো? তুমি স্বপ্ন দেখেছো? হ্যাঁ, বলাই মারা দিচ্ছে, তুমি লজ্জায় মুন্ডুটা হাত করে নিয়েছো। সেই সময় তোমার মুখ তো তোমার কিরকম ভাবছিল? সভাপতি তো বলেছিলাম আর আসতে হবে না, আবার এই কি করতে? ঝাল লাগাতে। আরে তুই কি ঝাল ধরাবি রে বাবা? পাবলিক আমাকে ঝাল ধরিয়ে ছেড়েছে। ও মা, ও বাবা, তোমার যে অবস্থা হলে কি হবে? হলে কি হবে? তোর জন্য হয়েছে। তুই জানিস রে বাবা, 8টায় শো ছিল, 9টায় ঢুকেছি। হ্যাঁ। 1 ঘন্টা লেট। এই মেয়ে মেকআপ করতে দেরি করেছে। হ্যাঁ। আর পাবলিক তো ইট পাঁচজন দিনের মতো বানাচ্ছে। আচ্ছা, তার মধ্যে মোটা মতো মেয়ে একটা এসে বলছে, "এই, তুমি কে? তুমি কে?" আরে ওদি, তোমার এখানে ডান্স করতাম, যে মেয়েটা পায়ের আমি তার মাথা। বলে, এবার তুই ছেলেটা। বলে, আমার 5 বাড়ি মাথা। এবার আমি বলেছি, তুমি এর বাবা, মালিকের তুমি কে? তুমি কে? বলে, আমার চিনিস? আমি মহিলা কমিটির সেক্রেটারি, আমি মমতা। ঘা খেয়েছো তো? হ্যাঁ বাবা, একটু বড় বড় ঘা খেয়েছি। আর এর থেকে আরো বড় ঘা খেয়েছো? আর যাবে? ওই যা, এটা প্রথম শো, আর একটা শো বাকি আছে। কি হয়েছে? আরেকটা শো বাকি আছে? মাসিমা যেও না, গেলে বেঁচে ফিরতে পারবে না। কমেছো, তোমার কি ব্যাপার? বলো বাবা দেরি ভাই, এদের সঙ্গে আমি জীবনে যাই না। বলছি আমার দরকার নিয়েছে, তোর কমিটির লোকে তোমার যাই দিয়েছে। আমি বলে আমি পালের দিতা, বড় মাছ খালার মাথা। আরে কোনো সময় যাই তোর কাজ চালাবেন মা আপনি। বড় বাবা তো টানা রাখুনি। শিক্ষা দিয়েছে তো? কতবার বারণ করছি ডান্স বন্ধ করে দাও। এই বাবা কবি, বারবার একটা কেন বলিস? ডান্স বন্ধ করে তো আমার ভালো লাগছে না। তোর সঙ্গে রক্তের সম্পর্ক আছে। সম্পর্ক না থাকলেও সম্পর্ক তৈরি করে দিতে হয়। ও বাবা, তৈরি করে দিতে হয়। তুই কে? তুই কে? আমি প্রদীপ। আমার চিনিস? আমি আরতি। এই আমি ঘন্টা, আমি সন্ধ্যা। ভগবান, আমি কি পুরোহিত ঠাকুর ঘরে এসে পৌঁছালাম? মা, আর দেরি করছে মা। একটা কবি তোমার মাথা খাই দিয়ে তোর জন্য। আর ও কবি দেরি করলে আমার অবস্থা খারাপ করে যাবে। মাসিমা যেও না, গেলে বেঁচে ফিরতে পারবে না। মন দিয়েছে দড়ি, মাসি হয়েছে না করি। এসো, এতদিন তো দড়ি নড়িয়ে রেখেছো, এবার অন্তত একবার টান মারো। বাবা রে, আমি জীবনে অনেক দড়ি আমি গান মারা মেরেছি। হ্যাঁ। আমার কাছে দড়ি শেষ। মেছো নল দিয়েছে দড়ি, মাসি হয়েছে না করি। মেছো নল দিয়েছে দড়ি, মাসি হয়েছে না করি। ঘরে ঘরে ঘুরি, তুমি বহুকে দেখাই। নল দিয়েছে দড়ি, মাসি হয়েছে না করি। মেছো নল দিয়েছে দড়ি, মাসি হয়েছে না করি। বাবা রে, রাতের পরে যদি এতদিন হতাম, হ্যাঁ। তোর মেয়ের গলায় দড়ি দিয়ে ঝুলতে হতো। কেন? কি বল, এখন যা মূল্য বাজার, সংসারে কত খরচ। হ্যাঁ। সংসার কত বড় বড় গাছ। হ্যাঁ। জিজ্ঞেস কর, বড় গাছ হলে এই পর্যন্ত সংসার ভালো হবে? কোন কাজটা ও করেছে? মেজো, তুমি তো এই সংসারে বড় গাছ, এই সংসারের জন্য কিচ্ছু করনি। আমি বলতাম না, আমি ধুমুর গাছ। কি করবো বাবা তুই বল? তোর মেয়ের একটা অসহায়। এবারে অন্য জনের হাতে দেখো মরবে সুবল সুন্দর। মুখ সামনে কথা বল। মাসি মানে মার মতো, 5 জায়গায় ডান্স
ভাষা বুঝি না, আচ্ছা সংযত কর। কিচ্ছু করার নেই মেশো, মাঝে যখন ইনকাম করে খাচ্ছে, যে কটা দিন বেঁচে আছে ভালো মন্দ খেয়ে বেঁচে থাকার চিন্তা ভাবনা করো। কি বলতো ভাই আমি চাই তোমার কি আর বসছিসটা, তুমি খাও চুষে আমুক ফল। কিছু করার নেই মেশো, মাঝে যখন ইনকাম করে খাচ্ছে তোমার কিনে দিচ্ছে আমুক ফল চুষে খেয়ে বেঁচে থাকো, ঠিক আছে চিন্তা ভাবনা দিও না। দেখো আমার ঘরে কোনো ট্রান্সফার হবে সেটা তোমার ভাবতে হবে না। আর বাবা তুই বলছো মার ঘরে মিশু আছে, মা তুমি বাবাকে ফোনে দাও, বের করে দেখাতে হবে কোথায় মিশুটা আছে। এই তো মাটি তোমার ভাইয়া। হ্যাঁ এখন ভাই বের করো। আরে বললে কথা কথা আগে হ্যাঁ জানো ফোন মুদিলে মহাবে তো এখন চাঁদ করে বড় বড় ডিসপ্লে নষ্ট হয়ে যাবে তো। আরে এর মতো ডিশ আছে বেড়ে থাকে ভাইয়া ও মেশো, ডিসপ্লে নয়, ডিসপ্লে নষ্ট হয়ে যাবে। কি করবো বাবা তুমি বলো? একটা অসহায় বলতো ভাই আমি চাই পুরো ফোনে আওয়াজ আমি পাই তুমি খাও চুষে আমুক ফল। বাবা রে অবস্থাটা দেখ না, দেখ এখনই সাপোর্ট পায়নি, কোথায় আছে বাইরে ছেলে সাপোর্ট পেয়ে তোর বাবা সাপোর্টটা দেখ। বাবা তুমি পরে কথা বাড়িতে ঝামেলা করছো, আমরা এই প্রোগ্রাম করছি বলে না তুমি দুমুটা খেতে পারছ। ওই যে বাবিরে নিজের একটু নিজের কালেকশন করতে দে করবে না কি করবে? হ্যাঁ করবে না কি করবে? তুই জানিস না ওই ডান্সের মাস্টার বাড়িতে আমার আসতো, হ্যাঁ। এমন মনে হবে যে কোনো খেয়েছো না, কাঁচ করার সঙ্গে ভোলা মাছের ঝোল করে খাইয়ে তার কি আছে? কাঁচ করার সঙ্গে ভোলা মাছের ঝোল। ভোলার সঙ্গে কোলা। আপনি জানো সেখানে আমার বাড়ি সপ্তাহে 3-4 দিন আসছে আচ্ছা সারা ভয় আর খোলায় খেয়ে দিচ্ছে আটা বন্ধ হয়ে গেছে তুমি দোকান কাটা পুরুষ, তোমার নেই কোনো জ্ঞান হুঁ। আমার মাসি যে ধান চাপ আর মেশো যে ম্যাঙ্গো জুস। কাল কি বলবো, সব এক একটা কালার ফুল। আমার মেশো চিন্তা, আমার মাসি এই না থাক। তোর বাপের বংশ ভালো নয় তোরা বলে ছোট নয় এরা নেশায় আর ইচ্ছায় তাই সুন্দর তা লিখে যায়। দাদা আমার মাঝিমার চোখে নেশা লেগে গেছে, ড্যান্স আমার বন্ধ দিতে পারবে না। আর আমার নেশার ইচ্ছা নেই ড্যান্স আমার করতে দেওয়া। এই নেশায় আর ইচ্ছায় মিলে পুরো গোটা বাড়ির কাজ শেষ হয়ে গেল। তুমি দোকান কাটা পুরুষ, তোমার নেই কোনো জ্ঞান হুঁ। আমার মাসি যে ধান চাপ আর মেশো যে ম্যাঙ্গো জুস। তোর বাপের বংশ ভালো নয় তোরা বলে ছোট নয় খায় এরা নেশায় আর ইচ্ছায় তাই সুন্দর তা লিখে যায়। তোমার গায়ে পড়ি কেন করো পারাবাজি। মেশো বললি এক লড়ি মাছ হয়েছে না পড়ি, মেশো বললি এক লড়ি মাছ হয়েছে না পড়ি। হে হে বন্ধ দেবো না, এরা দুজনে প্রাণ করে লেগেছে, আজকে আমাকে যেতে দেবে না। আর কোনো কথা হবে না, আমার অবস্থা খুব খারাপ, আমার যন্ত্রণা করছে। এই অবস্থা আমাদের যেতে হবে, কোনো কথা হবে যাও। তোমরা যে ধ্যান ধ্যান নিয়ে স্বপ্ন দেখছো না, এই স্বপ্ন একদিন চোখে জোর হয়ে দাঁড়াবে। আরে আচ্ছা বিষ্ণু, তুমি তো একটা মা, মা স্বপ্নটা ছোট হলো, এর খালিত্বটা অনেক বেশি। কি বলতে চাইছিস? এখন বর্তমান সমাজে বেশিরভাগ মেয়েরা শিক্ষার আড়ালে লুকিয়ে থাকার আর শিক্ষার বেনারসি বলে তাদের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে, তারপরে চোখ করে সাক্ষী করে তার বিয়ে ঢুকে যোগ থেকে বিয়ে করতে হবে। তাই এখনো সময় আছে, এরপর থেকে ফিরে এসো। আচ্ছা তোমাদের কি আমার জ্ঞান দিচ্ছে আর হাত কাটা হাত চুপ করে দাঁড়িয়ে আছে, দেখ তুমি বলো না। না আমি কিছু বলবো না এই যাবো না ঠিক বলেছি হ্যাঁ আজ যদি তুমি বাড়ি থেকে বেরিয়েছো হ্যাঁ আমি তোমাকে ফোন করতে বাধ্য হবো তোমার এত বড় সাহস, তুমি ছুরি নিয়ে ঘুরতে আমাকে ফোন করবে? হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে ফোন করবো ফোন করবে? ফোন করবে? এই তুমি কাছে ফোন করলে কে জানো ও কি তোমাদের সন্তান আমাদের সন্তান এরপরে আজ থেকে 20 বছর আগে বড় বৃষ্টি রাতে কুমারীর অবস্থায় আমার মনে করছে আজ থেকে 20 বছর আগে সর্বশ্রী জাতি তোমার অবস্থায় আমি একটা সন্তান জন্ম দিয়েছিলাম।
সেটি একটা নার্স আমার বাবা আমাকে বলেছিল আমি তাকে মৃত সন্তান জন্ম দিয়েছিলাম। না, তুমি মৃত সন্তান জন্ম দাওনি, তুমি একটা ফুটফুটে মৃত সন্তান জন্ম দিয়েছিলে। পারিনি তোমার বাবার ভয়ে আর এই সমাজের ভয়ে, যে এই আমাদের সন্তানের প্রতি দাদা তুই আমার এখন কাছে থেকে আমি তোকে চিনতে পারিনি। জানো আমার জীবনে সে ভালো আমি কখনো পাইনি। আমি বলতে চাই কেন আমার দাদা নেই, কেন আমার ভাই নেই। আমি বলছি কেন 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 আমি যে বলতে চেয়েছিলাম রে কিন্তু আমি বলতে পারিনি। যতবার বলতে এসেছিলাম তোরা মাথার থেকে লাঞ্ছনা গঞ্জনা রে এখান থেকে আমি বলতে পারিনি। কেন কেন বলিসনি আমি তোর মা? কিসের এত অভিমান তোর? বলো কেন তুই যে খোকা বলে দেখেছ না সবকে জানাবো